নাকি আমার এই যে রাজ্যের অর্ধেক তুমি জমি জায়গা তুমি ভাগ নিতে এসেছো? না না না, দূর হয়ে যাও। আমি ওগুলো ধোকা দিতে চাই না, চাই না আমি রাজ যাবো। শুধু চাই আমার তোমার চরণে তুমি তুলসী তলায় এসো মা, তোমার কাছে একবার আসতে বাবা চাই। তুলসী তলায় গেলে ধারে গেলে আর চরণে প্রণাম করলে গান্ধারী বলেছিল যাও সত্যের জয় হোক, সত্যের জয় হোক, অসত্যের জয় হোক, এটাই আশীর্বাদ দিয়েছিলেন। দুর্যোধনের সেবকের মা তুমি কি করলে? পাঁচ ভাই পাণ্ডবকে তুমি আশীর্বাদ দিয়ে দিলে। অসত্যের জয় হোক, অসত্যের জয় হোক। মাগো আমাদের আশীর্বাদ চাই। অহংকার রূপে তিনি মাকে বলেন মা আমাকে আশীর্বাদ দাও। এইভাবে কি আশীর্বাদ নেওয়া যায় না? নম্রতা হয়ে মায়ের চরণে পাঁচ ভাই ভাই আশীর্বাদ হয়ে গেলেন। দুর্যোধনের কাছে নম্রতা ছিল না। গান্ধারী মনে মনে জানতে আমার পুত্র আমার সব ভাই পুত্র যিনি তার নাশ হবে, তাই তার মস্তকে যে সেই সত্যে প্রবেশ হয়েছিল গান্ধারীর ভিতরে, সেই অবশ্যই সত্য কথাটাই আশীর্বাদ করিলেন যাও সত্যের সদা সর্বদা জয় হোক। তাই যুদ্ধে যখন গেলেন মা অর্জুন যুদ্ধ করতে 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 যুদ্ধ হয়ে ক্লান্ত হয়ে পড়েছে, বলছে যে আর আমি যুদ্ধ করবো না। শ্রীকৃষ্ণ বললেন না না যুদ্ধ করতে হবে, নিজের কর্ম করো। আমি এই কথা বললেন, এই কথা তোমার আগে যে তোমার পূর্বপুরুষ ছিল তারাও এই কথাই বলতো, আর এই কথাই বলেছিল। অর্জুন বললেন শ্রীকৃষ্ণ আমার পূর্বপুরুষের কথা তুমি জানলে কি করে? এই কথাই বলতো। আমার বয়স বললেন আমার বয়স আর তোমার বয়স সব বয়স অর্থাৎ বরাবর একই বয়স। আর বলছো তুমি নাকি তোমার পুরুষ পূর্বাপুরুষ এই কথাই বলছে। দেখো অর্জুন আমার জন্ম হয় না, তোমার জন্ম হয়েছে, আমার জন্ম হয় না, আমি আবির্ভাব হয়। আমি সবার কথাই আমার স্মরণে থাকে। তুমি জন্ম নিয়েছো বলে তোমার কথা সেই স্মরণে নাই। তুমি আমার আমার সঙ্গে সমবয়সী হলেও কিন্তু তোমার চাইতে আমি অনেক বড়। আমি একদিনের নয় সত্য ত্রেতা পুরোপুরি চার যুগের ভগবান। তুমি ওই চার যুগ থেকে আসছো কিন্তু তুমি জন্ম নিচ্ছ, আমি জন্ম নিলাম, আমি আবির্ভাব। তুমি বলো কি আমি করি, ওই জন্য তুমি জানো না। তাই গৌর হরি সত্য যুগ থেকে ছুটে এসে এসে কলির বুকে এসে দাঁড়ালেন মায়ের যিনি সচিরানী পিতা জগন্নাথ। নিম বৃক্ষের তলে আবির্ভাব হলেন গৌর হরি। গৌর হরির জন্ম হলো মা সচির গর্ভে নিম বৃক্ষের তলে ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনে শুভ দিনে জন্ম হলো আমার গুরু। যেদিন গুরুর জন্ম হয় সেদিন 3টি গ্রহণ লেগেছিলেন। 3টা গ্রহণ ভগবান একদিনে কোনোদিন 3টা গ্রহণ লাগে গো মা, দেখেছেন? কিন্তু যে
লেগেছিল যেদিন পূর্ণিমা ছিল, সেদিন ছিল চন্দ্রগ্রহণ, সেদিন ছিল দিনটা কেমন শুক্রবার। শুক্রবার